থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ দিচ্ছে। চলো আমরা দাদা শুটে চলে যাই। আচ্ছা অপু আজকে শুটটা কেমন লাগছে? আমাদের এক এক লুকে যাব। আমার লাইভটা দাও বা অরণ্যবিদির লাইভও আছে এখানে। তুমি একটু বলো যে আজকে যে এই যে তোমার গেট আপটা বা আজকে যে শুটটা আমরা এতদিন পর করছি, একটা কি ধামাকা আছে আমাদের ওদের জন্য? আসলে প্রত্যেকটা কাজে আমাদের কাছে নতুন নতুন ধামাকা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ এক এক সময় নতুন যে কাজটা করা হয় তখন নতুন চিন্তা, নতুন প্রেজেন্টেশন নিয়ে করা হয়। তো আবার বেশ অনেকদিন পরেই আমরা আবার শুট করছি, যেহেতু সামনে একটা বড় ফেস্টিভ সম্প্রদায়ের দুর্গাপূজা। তো এই ফেস্টিভ গুলোকে চিন্তা করেই আসলে আমাদের প্রেজেন্টেশনগুলো তৈরি করা হয়। কারণ এখন আমি একটা ড্রেসের শুট করছি, আসলে আমাদের সেলিব্রেশন যে পূজা তা সেটা চিন্তা করি। তো ওই জায়গা থেকে আসলে প্রত্যেকটা কাজে আমার কাছে ধামাকা, প্রত্যেকটা কাজে আমার সুন্দর লাগে। আর ডেফিনেটলি দাদা যে কাজগুলো করে সেটা খুব গুছিয়ে করে। আর আমরা দাদার সাথে যে টিম মেম্বার গুলো আছে আমরাও তাকে সেই সাপোর্টটা করি। সবকিছু মিলে দেখতে থাকেন। আসলে শুটটা স্টার্ট হয়েছে, এটা এন্ড হবে, এডিট হবে, তারপর আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কাছে পৌঁছে। আর এটা নিয়ে কিন্তু আমি অপু এবং বারিশ আমি প্রতিটা মুহূর্তে রাতে মানে রাতে ফোন করে ওদেরকে ডিস্টার্ব করেছি। এই অপু আমি এটা করতে যাচ্ছি, অপু আমি এইটা করতে যাচ্ছি। না আসলে ফোন করে বা রাতে ডিস্টার্ব করা না, আসলে এটা জাস্ট টিম ওয়ার্ক। কারণ একটা কাজের সাথে তো ওয়ার্কের টিম ওয়ার্কটা থাকে, সেটা যে কাজটাই হোক না কেন। যখন সকলে সম্মিলিতভাবে একটা কাজ তৈরি করা হয়, আমরা যেহেতু একটা গ্রুপ নিয়ে করা হয় যে আজকে শুট আছে, কি ড্রেস পরতে পারি, তার সাথে কি গেটআপটা দিতে পারি। কারণ আমাদের এই ছবিগুলো অনেক ইউজ হয় এবং এটা দেখে যারা কাস্টমাররা আছেন বা যারা ফ্যান ফলোয়ার আছেন তারা ইন্সপায়ার হয়, তারা সেটা নিতে চায়, সেরকম সাজতে চায়। তো সবকিছু চিন্তা করেই আসলে আমাদের তৈরি করা হয়। আচ্ছা, শাহিন ইসলাম একটা কমেন্ট করেছে যে শাকিব খানের পাশে শুধু একজন নায়িকাকেই মানায়, অপু বিশ্বাস। এটা ভালোবাসার জায়গা থেকে সে বলেছে। আর আরেকজন লিখেছেন যে দাদার কাজ খুব সুন্দর। থ্যাংক ইউ। অপু দিদির সাথে কাজ অনেকদিন ধরে দেখতে চাচ্ছিল, মানে উনি কমেন্টটা করেছে। আচ্ছা, অপু আপুকে অনেক সুন্দর লাগছে লিখেছে তানজিলা অর্পিতা। থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছেন মেকওভার কে করেছে? তো দিদি আপনিই বলে দেন মেকওভারটা কে করেছে। আজকে মেকওভার করেছে আমার উত্তরবঙ্গের মানুষ, নামটা বলবো না। সামিউল কোথায় আছো ভাইয়া? হ্যাঁ চলে আসো সামিউল। সামিউল কই? আচ্ছা আজকে সবাই লিখছে দিদি করে সুন্দর লাগছে। তো আপনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, দিদিকে আজকে কি লুকটা দিয়েছেন এটা একটু বলবেন আমাদেরকে। দিদি আজকে ফার্স্ট শুটে আসার পরে বলেছে যে একটা ন্যাচারাল একদম লুক নিব, তো সেই হিসাবে দিদিকে সাজানো হয়েছে। নেক্সটে আবার আরেকটু চেঞ্জ হবে। না তার আগে বলো যে তুমি কোথেকে আসছো, তোমাকে কিভাবে আমি তোমার যে শিডিউল ছিল না তারপর যে ক্যান্সেল করে আসছিল ওপেনিং কথা শুনে। আমি রাজশাহী থেকে আসছি, দাদা আমাকে কল দিয়েছে 3-4 দিন আগে, বলেছে যে তোকে শুট করতেই হবে, আসতেই হবে। আমি আমার ব্রাইড ক্যান্সেল করে আমি চলে আসছি শুধু অপুর জন্য। মানে এত ভালোবাসে, মানে কি বলবো, অনেকে বলছে ওর মেকআপ খুব সুন্দর হয়েছে। আমি জানি স্যামুয়েল আমাকে এটা দিতে পারবে। আমাদের বিভিন্ন লুক আছে আজকে দেখাবো। আর অপু পরেছে যে ড্রেসটা, এটা হচ্ছে অরণ্যবিডি নারায়ণগঞ্জ চাষারাতে এটা অবস্থিত। অপুর প্রত্যেকটা ড্রেসে আপনারা পাবেন অরণ্যবিডিতে, চোখ রাখবেন, দেখতে থাকেন। আর কমেন্টস গুলো একটু পড়ি। চলো শুটে যাই। ফটোগ্রাফার কে দেখতে চাই। আচ্ছা বাবা এই ফটোগ্রাফার কই? আচ্ছা যাই হোক, অনেকে কমেন্টস করছেন আমার ভাই এবং ওনার ফুল টিম আছে আমাদের সাথে আজকে। অপু আমাকে একটা প্রশ্ন করছে একটা মামা ভাইয়া, সেটা হচ্ছে তুমি আবার কবে মুভিতে ফিরবা? ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মানুষ আমি অবশ্যই মুভি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা থাকবে। ফিরবা বা করি না এটা আসলে ভুল প্রশ্ন। আসলে এটা মুভি তো একটা অনেক বড় একটা বিগ ক্যানভাসের ব্যাপার থাকে, সো ওটার প্রিপারেশনটা অনেক বড় দরকার হয়। আর আপনারা সকলেই জানেন যে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, প্রস্তুতি চলছে, শুধু আমার না সকলের ক্ষেত্রে। সো ওয়েট করেন, অবশ্যই পাবেন। থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ। এত সুন্দর লাগতেছে আজকে অপুকে, আমি ভাবতে পারি না। অপুকে কিন্তু অনেক লাগতেছে। সবাই